আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাঁচটি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নাই। এই পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন নবীরা পর্যন্ত জানে না, জানে একজন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, দুই নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন কখন কোন জায়গায় বৃষ্টি হবে এটা জানে কে? আল্লাহ। প্রচন্ড উপরে মেঘমালা তৈরি হয়ে গেছে, মনে হয় এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হবে। ওই মেঘমালাকে ট্রান্সফার করে এইখান থেকে লালমনিরহাটে নিয়ে গিয়া ওই লালমনিরহাটে বৃষ্টি বর্ষায় যিনি, জোরে বলেন তো তিনি কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে এটা আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এবার বলবেন হুজুর 4 মাস হলে 5 মাস হলে আল্ট্রাসোনোগ্রাম করলেই তো দেখা যায় ছেলে না মেয়ে এটা জানা যায়, আমার দিকে কান লাগান। এবার বলেন তো এই 4 মাস 5 মাস পর্যন্ত বয়সে মায়ের পেটে বাচ্চার শরীর তৈরি করেন যিনি, তিনি কে? আরে জোরে কন্যাকে, তিনি কে? আবার বলেন তো আল্লাহ তাআলা শরীর তৈরি করার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোন অত্যাধুনিক মেশিন কি বলতে পারে এটা ছেলে হবে না মেয়ে হবে? মেশিন বলতে পারে? পৃথিবীর কোন মেশিন বলতে পারে না। মেশিন বলতে পারে কখন? যখন আল্লাহ তাআলা স্ট্রাকচার তৈরি করে দেয়, যখন আল্লাহ তাআলা গঠন প্রণালী তৈরি করে দেয়, যখন আল্লাহ তাআলা দেহ তৈরি করে তখন বলতে পারে, এর আগে মেশিন বলতে পারে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান إلا أن يشاء الله সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, সূরা কাহফ নাযিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু মুহাম্মদ, বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, সূরা কাহফ নাযিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু মুহাম্মদ, তুমি যখন আগামীর জন্য কোনো কথা বলবে অবশ্যই তোমাকে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা যখন কথা বলি আগামী কাল আমি বাজারে যাব, সাথে সাথে বলতে হবে, একটু জোরে বলেন তো কি বলতে হবে? আগামী কাল আমি ঢাকা শহরে যাব, কি বলা লাগবে? আগামীকাল সকালবেলা আমার সন্তান পরীক্ষা দিতে যাবে, কি বলা লাগবে? আমি সকালবেলা দোকান খুলতে যাব, একটু জোরে বলেন তো কি বলা লাগবে? ইনশাআল্লাহ। সামনের জন্য যত কথামালা বলবো প্রত্যেকটা কথার সাথেই আমরা এই বাক্যটা জুড়িয়ে দিব ইনশাআল্লাহ। এবার বলেন তো বাক্যের সাথে ইনশাআল্লাহ বললে খুশি হন যিনি, জোরে বলুন তো তিনি কে? তাহলে ইনশাআল্লাহ বললে লাভ না লস?
এগুলো হলো ইসলামী সংস্কৃতি। আমার দিকে কান লাগান। ইসলামী তাহজিব তামাদ্দুন হলো এই সমস্ত বাক্যমালা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা দেখতে পাই আমাদের সন্তানগুলো যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দেয়, ওই সন্তান যখন কথা বলা শিখতে শুরু করে, সন্তান যখন মা বলে ডাকা শুরু করে দেয়, বাবাকে বাবা বলে ডাকা শুরু করে দেয়, আমরা তখন কি করি? এই সন্তানগুলোকে আধুনিক বানাবার জন্য, এই সন্তানগুলিকে স্মার্ট সন্তান বানাবার জন্য আমরা সন্তানের জবানে সুবহানাল্লাহ তুলে দেই না, সন্তানের জবানে আলহামদুলিল্লাহ তুলে দেই না, সন্তানের জবানে আল্লাহু আকবার তুলে দেই না। এবার সন্তানকে আমরা শিখাই, বলো বাই বাই, বলো গুড বাই, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, বলো শুভ সকাল, শুভ বিকাল, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা। আচ্ছা বলেন তো, আমরা সন্তানকে এগুলো শিখাই কি শিখাই না? আর কথা বলে না, শিখাই কি শিখাই না? এবার বলেন তো, গুড নাইট, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং, এগুলো বললে সওয়াব হবে নাকি? জোরে কয় না, সওয়াব হবে? কিন্তু বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমলনামায় সওয়াব হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী সংস্কৃতি শিখায়। মানুষের সাথে মানুষের যখন দেখা হবে প্রথমে সালাম বিনিময় করবে, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। কথা বলার শিষ্টাচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আল্লাহর নবী বললেন, আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। অভাবী অসহায়ের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন একবারে ঘুমের মধ্যে থাকে, তুমি উঠে যাও, পানি দিয়া উযু বানাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী বললেন, এই তিন কাজ যদি তুমি করতে পারো, বেশি বেশি সালাম বিনিময় করবে, বেশি বেশি করে মানুষকে খাওয়াবে, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে সেই গভীর রজনীতে উঠে গিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এই তিন কাজ করতে পারলে নিরাপদে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। একবারে নিরাপদে জান্নাতে যেতে যাওয়া দরকার আছে না নাই? মাঝখানে ট্রাফিক ধরলে কাগজপাতির ঝামেলা একটু জোরে কন্ত আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? আর যদি নিরাপদে রাস্তা ক্রস করা যায়, পথচারীর মনের মধ্যে বড় আনন্দ লাগে, রাস্তায় কোনো ঝামেলা নাই, চলো। আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমল হলো তিনটা। জোরে বলেন তো কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? ছোটবেলায় সন্তান যখন কথা বলতে শিখবে, সন্তানকে তখন বলতে হবে আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজারে। আল্লাহ নবী বলেছেন, ছোটবেলায় এই মাসুম বাচ্চাগুলি যা যা শিখে তা কিন্তু কোনোদিন ভুলে যায় না। আমরা মক্তবে যা শিখেছি, যা পড়েছি, সবগুলোই মনে আছে। এখন প্রতিদিন নিত্য নতুন পড়াশোনা করি, প্রত্যেকটা পড়াশোনাই মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু মক্তবে যা পড়েছি আজ পর্যন্ত ভুলে যাই নাই। এই জন্য রাসূল বলেছেন, আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজার। সন্তানকে ছোটবেলায় তার ব্রেইনের ভিতরে এলেম ঢুকায় দাও, সন্তানের মাথার ভিতরে ঢুকায় দাও। খানা যখন সামনে আসবে, খানার শুরুতে একটা দোয়া আছে, দোয়াটা শিখায় দাও। আবার খানা যখন শুরু হবে তখন একটা দোয়া আছে, সন্তানকে শিখায় দাও। আবার যদি ভুলে যাও, মাঝখানে আরেকটা দোয়া আছে, সেটাও সন্তানকে শিখায় দাও। খানা যখন শেষ হয়ে যাবে, সন্তানকে শেষ হওয়ার দোয়াটাও তুমি শিখায় দাও। মসজিদে যখন সন্তান প্রবেশ করবে, কি দোয়া পড়ে মসজিদে যাবে, তাও সন্তানকে শিখায় দাও।
কোন পা দিয়ে আগে মসজিদে ঢুকবে, কোন পা দিয়ে মসজিদ থেকে বের হবে, আবার কি দোয়া পড়তে পড়তে মসজিদ থেকে বের হবে, দোয়াটা সন্তানকে শিখায়া দাও। সন্তানকে নামাজ কেমনে পড়তে হয় ছোটবেলা শিখায়া দাও। সিজদা কেমনে করতে হয় সন্তানকে শিখায়া দাও। রুকু কেমনে করতে হয় সন্তানকে শিখায়া দাও। রুকু থেকে সোজা হয়ে কিভাবে দাঁড়াতে হয় সন্তানকে শিখায়া দাও। সিজদায় গিয়ে কিভাবে হাত রাখতে হয়, কিভাবে নাক রাখতে হয়, কিভাবে কপাল ঠেকাতে হয় সন্তানকে শিখায়া দাও। সিজদায় ঢুকে পড়ে কি পড়ার আগে সন্তানকে শিখায়া দাও। বলেন সুবহানা রাব্বিয়াল আলা। সিজদায় গিয়ে বান্দা যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আবার রুকুতে বান্দা যখন যায় তখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন আল্লাহকে বান্দা রব বলে ডাকে, রব্বানা লাকাল হামদ। আবার যখন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, বান্দা তখন জবান দিয়ে পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খেয়াল করেন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে রব হিসাবে ডেকে নেয়, মেনে নেয়। এরপর যখন বান্দা রুকুতে যায় তখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহকে রব হিসাবে এখানে ডাকা শুরু করে দেয়। আবার যখন রুকু থেকে বান্দা দাঁড়িয়ে যায় তখন বান্দা আল্লাহকে রব হিসাবে ডাকা শুরু করে দেয়, রব্বানা লাকাল হামদ। আবার যখন বান্দা সিজদায় উঠে পড়ে তখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা। এই দৃশ্য দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বিশাল বড় মিটিং কল করেন, ফেরেশতার সমাবেশ ঘটায় দেয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা দেখো দেখো দেখো, এই বান্দাগুলি আমি আল্লাহকে দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এরা তো কিছুই দেখে নাই। না দেখে নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, আমাকে রব হিসাবে ডাকে। আবার যখন দাঁড়ানো না ওনা শোয়াও না তখন একটা কন্ডিশন, রুকুর কন্ডিশন, তখন গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন শোয়ার অবস্থা হয়ে যায়, সিজদায় চলে যায়, তখন বলে সুবহান রাব্বিয়াল আলা। আবার রুকু থেকে যখন দাঁড়ায় তখন বলে রব্বানা লাকাল হামদ। আল্লাহ বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাইম পার হয়ে গেছে, মাফ চাই, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। না 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 না, ওয়াজ চালানো যাবে না, না 12টার পরে ওয়াজ করা যায়? কোন এমনিতে সামিয়ানা নাই, তোমার গুলার কষ্ট আছে, ওয়াজ করা যাবে না। মেলাগুলো কথা শিখলাম তো, দেখেন আমি এখন একটা একটা করে পয়েন্ট করি। আচ্ছা হোক, মেলাগুলা পয়েন্ট করছি, সূরা কাহফের ফজিলত বলছি, বলি নাই? ওটা মনে রাখলে কিন্তু বিশাল কাজ হয়ে যাবে। আর সন্তানকে ছোটবেলা কি কি শেখান লাগবে ওটাও কয়ে দিছি, ঠিক আছে না? এই দুইটা আমল করলেই তো মেলা। না সবাই কইতেছে যখন, হ্যাঁ সবাই যখন বলতেছে আবদার করতেছে, আপনি লোক পাঠান, লোক রেডি করেন, লোক রেডি করেন। মাহফিল কর্তৃপক্ষের একটু অনুরোধ আছে, আপনাদের কাছে দাবি আছে, এই দুই একটা বাচ্চা যাবে, একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, দ্রুত দ্রুত, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহর ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহর ডাকে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহর ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহর ডাকরে বান্দা, আল্লাহর ডাক, আল্লাহর ডাকলে তোমার গুনাহ হবে মাফ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মিন আমরি রাব্বি। বন্ধু মুহাম্মদ, এই কাফেররা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে। তুমি বলে দাও, এই রূহ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। রূহ সম্পর্কে একজন জানেন, একটু জবান খুলে বলেন তো তিনি কে? এই যে আমরা এই জায়গায় মুহূর্তে অবস্থান করছি, একজন মানুষের যদি ক্ষমতা থাকে, একবারে হাত তুলে আমাকে একটু গ্যারান্টি দেন তো যে আমি বাড়িতে ফেরত যেতে পারবো। এই ক্ষমতা যদি কারো থাকে হাত তুলেন দেখি। তাহলে মরণ কখন হবে এইটা জানে যিনি, জোরে বলেন তো তিনি কে? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো মুহাম্মদ, ওগো বন্ধু, তুমি বলে দাও, রূহ সম্পর্কে একমাত্র জানি আমি আল্লাহ তাআলা, আর কেউ জানে না। পাঁচটা জ্ঞান আছে, যেই পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাঁচটি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নাই। এই পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন নবীরা পর্যন্ত জানে না। জানে একজন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব। দুই নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন কখন কোন জায়গায় বৃষ্টি হবে এটা জানে কে? আল্লাহ। প্রচন্ড উপরে মেঘমালা তৈরি হয়ে গেছে, মনে হয় এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হবে। ওই মেঘমালাকে ট্রান্সফার করে এইখান থেকে লালমনিরহাটে নিয়ে গিয়া ওই লালমনিরহাটে বৃষ্টি বর্ষায় যিনি, জোরে বলেন তো তিনি কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কি সন্তান আছে এটা আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এবার বলবেন হুজুর 4 মাস হলে 5 মাস হলে আল্ট্রাসোনোগ্রাম করলেই তো দেখা যায় ছেলে না মেয়ে, এটা জানা যায়। আমার দিকে কান লাগান। এবার বলেন তো, এই 4 মাস 5 মাস পর্যন্ত বয়সে মায়ের পেটে বাচ্চার শরীর তৈরি করেন যিনি, তিনি কে? আরে জোরে কন্যাকে, তিনি কে? আবার বলেন তো, আল্লাহ তাআলা শরীর তৈরি করার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোন অত্যাধুনিক মেশিন কি বলতে পারে এটা ছেলে হবে না মেয়ে হবে? মেশিন বলতে পারে? পৃথিবীর কোন মেশিন বলতে পারে না। মেশিন বলতে পারে কখন? যখন আল্লাহ তাআলা স্ট্রাকচার তৈরি করে দেয়, যখন আল্লাহ তাআলা গঠন প্রণালী তৈরি করে দেয়, যখন আল্লাহ তাআলা দেহ তৈরি করে তখন বলতে পারে। এর আগে মেশিন বলতে পারে না। আর শুরু থেকেই এইটা মেয়ে হবে ছেলে হবে নাকি ছেলে মেয়ে উভয় হবে নাকি খুনসা হবে নাকি হিজরা হবে এইটা জানে একজন। একটু জবান খুলে বলুন তো তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি
নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমার আপনার ভাগ্যে কি আছে এটা আমরা কেউ বলতে পারবো না। আগামীকাল ভালো মানুষ রাস্তায় গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এমন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না, কে আছে না নাই? এই বিষয়টা জানে একজন, তিনি কে? আপনার মাও জানে না, আপনার বাবাও জানে না। আপনার মা যদি জানতো আজ তুমি রাস্তায় বের হলে দুর্ঘটনার শিকার হয়ে যাবে, সন্তানকে বাড়ি থেকে বের হতে দিত না। বাবা যদি জানতো আজকে যদি তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তুমি অ্যাক্সিডেন্ট করবে, বাবা কোনোদিন সন্তানকে বাড়ি থেকে বের হতে দিত না। কিন্তু সন্তানের ভাগ্যে কি আছে, আমার আপনার ভাগ্যে কি আছে, এইটা জানে একজন। একটু জবান খুলে বলুন তো তিনি কে? এবার 5 নম্বরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কখন কোন বান্দা কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না, এটা জানে যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। দেখবেন ভালো মানুষ হঠাৎ করে ঢাকা শহরে গেছে কাজের জন্য, ঢাকায় গিয়া মৃত্যুবরণ হয়ে গেছে, ঢাকায় গিয়া মৌত হয়ে গেছে। আবার ঢাকায় থাকে, ঢাকার মানুষ লালমনিরহাট জেলায় বেড়াতে আসছে। বলেন তো লালমনিরহাটে এসে মৃত্যুবরণ হয় কি হয় না? জোরে কোন? কোথায় কখন মৃত্যু হবে এইটা জানে যিনি, তিনি কে? এই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই রূহ সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কখনকার রূহটা আল্লাহ তাআলা বের করে নেবেন, কখনকার মৌত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন, আর কেউ জানে না। এবার বলেন তো এই রূহটা আমাদের দেহ থেকে বের হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? রূহ কিন্তু একদিন বের হয়ে যাবে, তখন কিন্তু আমরা লাশ হয়ে যাব। একটু জোরে বলেন তো কি হয়ে যাব? রূহ যে বের হবে, এই বের হওয়ার ধরন হলো 2টা। কারো কারো রূহ বের হবে বড় প্রশান্তির সহিত, বড় আরামের সহিত, বড় আনন্দের সহিত। আর কারো কারো রূহ বের করে নিবে আজরাইল মালাকুল মউত, পুরা শরীর ছিন্ন ভিন্ন করে ফেলবে। পায়ের থেকে নিয়ে পুরা শরীর, সমস্ত শরীর ভেঙে চুরে খান খান করে দিয়া, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা দিয়া আজরাইল আমাদের রূহটা বের করে নিবে। আবার অনেক আল্লাহওয়ালা মানুষ তাদের রূহটা আজরাইল বের করবে। রূহ বের হয়ে যাবে, কষ্ট হবে, কিন্তু কষ্টটাকে আল্লাহ তাআলা আনন্দে রূপান্তরিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজাআত সাকরাতুল মাউত। প্রত্যেকটা মানুষের মরণের কষ্ট হবে, মরণের কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু গুনাহগার যারা, তাদের কষ্টটা বাস্তবে খুব কষ্ট হবে। আর আল্লাহওয়ালা যারা, তাদের কষ্টটাকে আল্লাহ তাআলা আনন্দ দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহওয়ালা হয়ে মরতে চাই কি চাই না? একটু জোরে বলেন, আল্লাহওয়ালা হয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় মরণ দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহওয়ালা রূহ যখন আজরাইল কবজ করবার জন্য আসবে, মালাকুল মউত যখন ভালো মানুষের রূহ কবজ করবার জন্য আসবে, তখন মালাকুল মউতকে বাধা দিয়ে বলবে, আরে মালাকুল মউত তুমি কে? তোমাকে আমি চিনি না, এই রূহ তোমাকে বের করতে দিব না। মালাকুল মউত তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবেন। আল্লাহ তাআলাকে গিয়ে বলবেন, ও আল্লাহ, তোমার এই বান্দার রূহটা আমি কোনোভাবেই কবজ করতে পারতেছি না, কারণ যেদিকে যাই সেদিকে রঙ্গই আমাকে বাধা প্রদান করে। আমি যখন হাতের দিকে গিয়া রূহ কবজ করতে যাই, হাত বাধা প্রদান করে বলে, এ মালাকুল মউত, খবরদার এই দিক দিয়ে রূহ কবজ করবি না। এই হাত দিয়ে আল্লাহর বান্দা কোরআনুল কারীম ধরে ধরে বারবার কোরআনের পৃষ্ঠা উল্টিয়েছে, কোরআন দেখে দেখে বারবার তেলাওয়াত করেছে। এই হাত দ্বারা ভালো কাজ করেছে, এই হাত দ্বারা দান দক্ষিণা করেছে, এই হাত দ্বারা অসংখ্য মানুষের উপকার করেছে। সুতরাং এই দিক দিয়া তোমার খবরদার এই দিক দিয়া রূহ কবজ করতে পারবি না। আমি বাড়ি বানিয়েছিলাম, বাড়িতে জানালা লাগিয়েছিলাম, জানালা লাগিয়েছিলাম কেন জানো?
ওই মসজিদে দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে যখন বেশি উঠবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদের কণ্ঠে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আযানের আওয়াজ শুনবার জন্য আমি বাড়িতে জানালা দিয়েছিলাম। এই কান দ্বারা আযানের আওয়াজ শুনে শুনে আমি মসজিদে গিয়েছি, এই কান দ্বারা কোরআনের তেলাওয়াত শ্রবণ করেছি, কান দ্বারা অশ্লীল কোনো কথামালা আমি শুনি নাই। এই দিক দিয়ে তোমাকে রূহ কবজ করতে দেব না, ব্যর্থ হয়ে যাবে। চোখের দিকে যাবে, চোখ বাধা দিয়ে বলবে রে মালাকুল মউত, না না না, এই দিক দিয়ে সম্ভব নয়। এই চোখ দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর প্রকৃতি রাজ্যের দৃশ্যমালা দেখে বারবার বলে উঠেছে সুবহানাল্লাহ। দুনিয়ার ঝর্ণাগুলো দেখে বলেছে সুবহানাল্লাহ, দুনিয়ার সাগর মহাসাগর দেখে বলেছে সুবহানাল্লাহ, নদীর বড় বড় মাছ দেখে বলেছে সুবহানাল্লাহ, প্রকৃতি রাজ্যের দৃশ্য দেখে বলে উঠেছে সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে বান্দা কোরআন দেখে দেখে তেলাওয়াত করেছে, এই চোখ দিয়ে বান্দা কোনো অন্যায় করে নাই। সুতরাং এই দিক দিয়া তোমাকে রূহ কবজ করতে দেব না। মালাকুল মউত ব্যর্থ হয়ে যাবে, এবার মুখ দিয়ে রূহটা কবজ করতে যাবে। মুখ এবার মালাকুল মউত আজরাইলকে বাধা দিয়ে বলবে রে মালাকুল মউত, খবরদার, এই দিক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। এই জবান নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল, এই জিহ্বা দ্বারা আমি বারবার আল্লাহর জিকির করেছি, বারবার কোরআন তেলাওয়াত করেছি, এই জবান দ্বারা মানুষকে ভালো উপদেশ দিয়েছি, এই জবান দ্বারা মানুষকে কল্যাণজনক কথাবার্তা বলেছি। এই দিক দিয়ে তোমাকে রূহ কবজ করতে দেব না। আজরাইল ব্যর্থ হয়ে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ তাআলা তখন বলবে ও মালাকুল মউত, আমি বুঝতে পেরেছি এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। যাও তুমি জান্নাতের ভিতরে চলে যাও, আমার নামাঙ্কিত একটা ফল তুমি নিয়ে নাও, আমার নাম লেখা আছে এমন একটা ফল তুমি নিয়ে যাও। এই ফলটা নিয়ে ওই মৃত ব্যক্তির সামনে গিয়া, মৃত পথযাত্রী ব্যক্তির সামনে তুমি তুলে ধরো, তার চোখের সামনে আমার নাম লেখা ফলটা তুমি তুলে ধরো। তারপর দেখো কি হয়। মালাকুল মউত জান্নাত থেকে আল্লাহর নাম লেখা ফল নিয়ে আসবেন। নিয়ে আসার পর আর ওই বান্দার চোখের সামনে যখন এই ফল তুলে ধরবেন, আল্লাহর নাম লেখা ফল তুলে ধরবেন, বান্দা এবার ওই ফলে আল্লাহর নাম দেখতে থাকবেন, আর তার চোখের ভিতরে জান্নাতের নাজ ও নিয়ামত ভাসতে থাকবে। কোন দিক দিয়ে মালাকুল মউত রূহ কবজ করবে, ওই বান্দা টেরও পাবে না। এমন মরণ আমাদের দরকার আছে না নাই? তাহলে হাত দিয়ে অন্যায় করা যাবে, জোরে কয় না যাবে নাকি? চোখ দিয়ে অন্যায় করা যাবে, জবান দিয়ে অন্যায় করা যাবে, পা দিয়ে অন্যায় করা যাবে। আমরা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিবেন। আমার আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বললেন তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার অন্তর, তোমার চোখ, কান, অন্তর সবগুলো সম্পর্কে আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব। এবার বলেন তো, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আমাদের চক্ষু দিয়ে আমাদের উপকার করেছেন যিনি, জবান খুলে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? এবার বলেন তো, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের কিনে আমাদের এলাকার মেম্বার, আমাদের এলাকার চেয়ারম্যান, আমাদের এলাকার এমপি কোনো চিন্তা করছে? কথা কথা চিন্তা করছে? আমরা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের লালন পালনের ব্যবস্থা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে السمع والأبصار والأفئدة। খেয়াল করেন একবার আল্লাহ নিজে বলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এটা বলে শেষ করছি, কান লাগান। একবার আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি, আর আমি আল্লাহ তোমাদেরকে কি উপকার করেছি জানো? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাদেরকে চক্ষু আমি আল্লাহ দিয়েছি, কান আমি আল্লাহ দিয়েছি, অন্তর আমি আল্লাহ দিয়েছি। একবার আল্লাহ নিজে বলে, আর একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে বলায়, ও নবী মুহাম্মদ তুমি বলে দাও, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল
হাফিদা। একবার আল্লাহ নিজে বলেন, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে বলায়, বন্ধু মুহাম্মদ বলে দাও, তোমার এই কান, তোমার এই চোখ, তোমার এই অন্তর দিয়েছে যিনি, একটু জবান খুলে বলেন তো তিনি কে? তাহলে চোখ, কান, অন্তর, হাত পা দিয়ে কোনো গুনাহ করা যাবে? আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। আর একটু জোরে বলেন আমিন।